গোবর মামা বিয়ের গাছ কি খুব সুন্দর না? এই তো পরিবেশ তো মনে করো হ্যাঁ এই যে দেশে বিদেশে ঘুরছি না এরকম পরিবেশ তো তোমার দেখে এর তো কত ভালো পরিবেশ দার্জিলিং গেছিলাম যে না দার্জিলিং এর যে পরিবেশ এটা কই ভাবে বেড়া এই যে তো মনে করো ক্ষেত জার্মনি মাটির রাস্তা হেন কেতা আছে বেটা বেগটা ফাঁকা আর আমরা তো মনে হলো ছোটবেলাতে মতিঝিল যেতাম তা বুঝছো মতিঝিল যে ফায়ানা করতাম যে ফায়ানা করতাম এই ঠিক এই জায়গাটার মধ্যে 24 তলা বিল্ডিং দিয়েছে বুঝছো বিশ্বাস করো বিশ্বাস না করলে আমার কিছু করার নাই কারণ আমি বাস্তবটা কইতেছি কারণ আমরা যে বলে ঢাকা গেছি বলে তোমরা মার ভেড়ো আর ঢাকাতে 24 তলা বিল্ডিং দিয়েছে নহন গেলে এই যে বই একদম খালি সেই কথা মনে হয় কি জায়গার মধ্যে আসছি আর কি জায়গার মধ্যে 24 তলা বিল্ডিং হয়েছে বুঝছো এটা কইলে হাসি উঠে না মারাত্মক হাসি উঠে আর মানে একদিন ইন্ডিয়া গেছি বুঝছো ইন্ডিয়ার মানুষ অত কিপটা একদিন এই মনে করো একটা সিগারেট খাইতেছে আর কি সবাই খালি আমার কোথায় রয়েছে লোকটা সিগারেট খায় আমি তো বুঝি না হইলা আমি কই কিরি আমি সিগারেট খাইতে এরা ছায়া তায়া করে আমার কে এবার ছায়া থাকতে থাকতে দি 150 মানুষ হয়েছে আমি যে সুরট খাইতেছি এটা দেওয়া লাগে 150 মানুষ হয়েছে আমি পরে চিন্তা কুল পাইতেছি না আমি কই কেউ হিন্দিতে কয় কেউ বাংলায় কয় আরে তা আমি তো আর হিন্দি কইতারি না আঙ্গে মাঙ্গে কয়েছে আর একটা কইছে क्या होता है ওর তো কিন্তু আমি বুঝি না কারণ আমি তো বাংলা কই অভ্যাস বাদে কয় এই সিগারেট মে কিতা জানি কইছে বাদে বুঝতাছি যে সিগারেট খাইতেছি এইটা লাগে এই সুপনাস এই লোকটা না জানি কইতে আইছে মানুষ তো হইনি হ্যাঁ মানে হেরা বুঝতাছে এই লোকটা না জানি কইতে আইছে হ্যাঁ এই সিগারেট খাইতেছে কত দামি লোক আসলে আমি যে বাংলাদেশ তো গেছি হেরা তোর এটা বুঝছে না হেরা মনে হচ্ছে আমেরিকার তাইছে বুঝা সুরটের ফুটকিটা খালি ফালাইছে আরে ফালাইতে 150 মানুষ গে ফুটকিটার মধ্যে তার মধ্যে ধরছে আরে কি আশ্চর্য কারবার একটা সিগারেটের ফুটকির মধ্যে 150 মানুষ কিভাবে জামাইয়ে বললো পরে সিগারেটের ফুটকি তোর পিছনে ফাইলই না আর মানুষের চেহারা তুমি কিলাগিলি লাগে বুঝতে থাকা বুঝছো আমি কইলাম এটা কোন দেশ আইলাম একটা সিগারেটে ফুটকি লাগিয়া মানে কিলাগিলি লাগে ভারতের মানুষ আরে এটা আমরা লাগল আমরা মনে আমার কি দেখে বোঝা যায় আমি হইনি আমেরিকা হ্যাঁ যে বলে টিয়া হয়ে বলে আমেরিকা লন্ডন কলকাতা শ্রীলঙ্কা বেলঙ্কা যে বলে রুবি ধরে যায় বুঝছো আর সুন্দর সুন্দর জায়গার মধ্যে খালি ঘুরি এই যে মনে রহন আইসি এনে সন্ধ্যার সময় বই রয়েছো তোমরা রুলে সামাসুর কাটতেছি আজকে যদি আমি লন্ডন থাকতাম 5 স্টার হোটেলে বইয়া হ্যাঁ খাওয়াটা নিয়ে দিলাম তুমি একদিন লই আমার সাথে বুঝা তোরা যাবে যাও ঠিক আছে সবাই তো একসাথে নেওয়া যেত না একজন একজনের লেলাম কেন এই যে সময় আর করে দিতে যাই আড্ডা দিতাম না রাসেল ডাকে নলো তো ঘটনা হলো এই যে অনেকটা সময় আমরা সন্ধ্যা হয়েছে না এই যে বিদেশে গেলে পরে বুঝছো সন্ধ্যা কোন সময় রাত কোন সময় বোঝা যায় না একদিন কারো রয়েছে রাস্তার মধ্যে বুঝছো আটকা দিয়ে হাওয়ার নিচে ট্রেন যাইতেছে হাওয়ার নিচে ট্রেন যেতেছে শব্দ হইতেছে ছায়া তো দেখি মানে মানে জিঞ্জিন হতেছে হইলে যে ট্রেন যে যাইতেছে এটা হইলে বুঝি না ভাই একজনে জিজ্ঞাসা করি ভাই এনে জিঞ্জিন লড়ে রে মাটি লড়ে রে ক ভাই মাটি ভাইলেন করে তো ফাঁকা এতে ফাঁকাটা লড়ে রে কয়টা নিচে ট্রেন যাইতেছে আদিম একটা ফাল মারছে এই সব বোনাস আমার নিচেতে ট্রেন যেতেছে কতল ভরে দিই মাথার উপরে একটা ট্রেন যেতেছে আরে কি রে কই আইলাম আমি তো মনে করো বিদেশে যত যাওয়া যায় অত অভিজ্ঞতা হয় খাওয়া দাওয়া কিতা কইম খাওয়া দাওয়া মনে হলো যে তুমি ছায়া থাকবা না খাইবা বিদেশের যে জিনিস খেতে হলো ছায়া থাকলে পেট ভরে তুমি ছায়া থাকলে পেট ভরে উঠবো বুঝছো
আর কুন্ডা বেড়া কুন্ডা বেড়ি তো সিননের ভাও নাই হে হাপে নিন্দানো বুঝছো একদিন বেড়া মনে হয় এক বেড়ে রেখে আমি হ্যাঁ ভাই আমি অমুক জায়গায় যাইতাম এটা কোন জায়গা টিয়ানাটা কোবাইনি পরে বেড়ি ভাই কইছি ভাই তোর বুঝে না বালা বুঝে যখন কইলাম বাদে বেড়ি বুঝছে আমি তো মনে হচ্ছি বেড়া পরে বেড়ি ড্রেস আপ দেখে মনে গেছে যে আমার মতো চুল আমার মতো গেঞ্জি ভরো না হাফ প্যান্ট না আমি বলছি বেড়া পরে বেড়ি রেখালে এবার একটু আধে দেখছিলাম আর কি বাদে চেচ্ছে হ্যাঁ বাদে কয় আমার ছাড়তো না হ্যাঁ আপনারা আমার হ্যাঁ দেহার আছে এই সেই ওরে বাইল বলতে এমন ভাব করছি বুঝছো ইংরেজি বাংলা আরবি ফার্সি একটা বুঝাই হ্যাঁ বাদে ফ্রেমে ভালো দিছি বাবা তো ভিডিও আমার ধরো বাদ দেয় ওটা বেব হইতো না তোমরা কি বিচার হইতা একদিন লই ও দেখছো অন্ধকার হয়ে উঠতেছে না আজকে তো অন্ধকার হয়ে পড়ছে আজকের গপ্প শেষ করে লাইলে দা মনে হলো একদিন যেন বইবে না ঠিক আছে তবে এইসব পরিবেশে বইলে কয়েল টয়েল লইয়া হইলে মনে করো শিক্ষাবাদ কাচ্ছি বিরিয়ানি লইয়া বইয়া আলাপ করলে একটা পরিবেশ তো দেশে বাইরে ছাড়া আমি কোনো বই না তোমরা কইছো আল্লাহ বাসাইলে আগামী শুক্রবারে যদি তাই হিদেছ তে বইবে না আর তোমার ফাস্টফুডটা করে হলো বুঝছো যে কোনো সময় তোমার লয়ে দেন আজকে রেখে দিই নাকি তা সবাই আমরা লাগে দোয়া বরজ করুন যে দোয়া খেরাত করলে আমরা দেশে বিদেশে ঘুরতাম টুরতাম পারি আর আপনারা কেউ যদি কেউ যাইতেন যেন আমার সাথে আগে যোগাযোগ করবেন ফাস্টফুডটা করে এলেন বুঝছো আচ্ছা আচ্ছা